গুড মর্নিং। আজকে এখন বেরোতে চলেছি, সময়টা দেখিয়ে দিই 3:30, ভোর 3:30, আর আমি এখন বেরিয়ে পড়ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সবই দেখাবো, তো চলুন তার আগে ইন্ট্রো শুরু হয়ে যাক। আমার গাড়ি চলে এসছে, এবার আমি বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়িটা যদিও আমার মাসির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন। তো তারপরে রাস্তাটা আর দেখালাম না, তো আমি একদম চলে এসেছি এয়ারপোর্টের সামনে। এয়ারপোর্টের যে ব্রিজটা আছে, যেটা দিয়ে উঠলেই আমি একদম কলকাতা এয়ারপোর্টের সামনে চলে যাব, সেই ব্রিজটা দেখাচ্ছি। ভোরের কলকাতা এয়ারপোর্ট খুব সুন্দর লাগছে, বিভিন্ন রকম লাইটিং দিয়ে সাজানো হয়েছে। কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো আগের বারের মতো এবারও বেশ অভিজ্ঞতাটা ভালো, তবে আগের বার অনেক ফাঁকা ছিল, এবার একটু ভিড়। হতে পারে উইকেন্ড বলেই হয়তো একটু বেশি ভিড় একটা। আগের বার ফাঁকা ছিল, মানে আমি গেছিলাম তাড়াতাড়ি হয়ে গেল। আজকে তো ব্যাগ যে ড্রপ করবো সেই জায়গাটাতে বিশাল ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, যেটা হয় আর কি, এক এক দিনের এক এক রকম অভিজ্ঞতা। হতে পারে যে উইকেন্ড বলে এই অভিজ্ঞতাটা ফেস করতে হলো, অন্য সময় এরকম হয়তো হয় না। আগের বার আমরা গেছিলাম বেনারস, তারপর লখনৌ, তো খুবই ফাঁকা ছিল। যাই হোক, আমার ব্যাগ ড্রপ হয়ে গেছে, ওগুলো ভিডিও করা সম্ভব ছিল না, কারণ এত লাইন থাকে। আমার হাতে লাগেজেস ছিল আমার ট্রলিতে, তারপরে আমার সিকিউরিটি চেকিং, বডি চেকিং সবই হয়ে গেছে। এখন হচ্ছে আমার বোর্ডিংয়ের অপেক্ষা। এখন সময় হচ্ছে 5:20 বা 25, আর আমার বোর্ডিং হবে 5:50। তো ততক্ষণ অবধি চলুন আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের কলকাতা এয়ারপোর্ট। আমার গেটটা 101, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গেট নাম্বার 22 থেকে 25 এবং 101 থেকে 109 এদিকেই রয়েছে। সো আমাকে এদিক দিয়েই যেতে হবে, মোদ্দা কথা ডান দিক দিয়ে। ঠিক আছে, তারও আগে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদের কলকাতা এয়ারপোর্টটা কীরকম। আমার তো আসার অভিজ্ঞতা আছেই, আপনাদের অনেকেরই আসার অভিজ্ঞতা আছে, কিন্তু তার আগেও আমি একটু দেখিয়ে দিই যে কীরকম লাগে। আচ্ছা, এখান দিয়েই না হয় একটু যাই গেটের দিকটা। এখন তো একদম বাইরেটা অন্ধকার। গরমকাল হলে এই সময় বাইরে আলো ফুটে যেত, কিন্তু এখন তো বাইরে একদমই অন্ধকার। তো এই সময় বাইরেটা হয়তো ভালো করে তেমন কিছু দেখা যাবে না, মানে ফ্লাইট টাইটগুলো। দিনের বেলা হলে অনেকটা পরিষ্কার থাকে, কিন্তু এখন অতটা খুব একটা পরিষ্কার হবে না। যাই হোক, তো এদিকে বাইরেটা দেখা যাচ্ছে না, সব প্যাসেঞ্জাররা বসে আছেন, অনেকে ঘুমিয়ে পড়েছেন। আমার একদিক থেকে সকালবেলা, মানে সকালের ট্যুরটা করতে ভালোই লাগে, জানেন তো। মানে অ্যাটলিস্ট সকালটা হতে আমি দেখি, আমার এটা বেশ ভালো লাগে। দিনের বেলা 3-4টে ঠিক আছে, অসুবিধা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিন্তু সকালবেলা ট্যুরটা খুব ভালো লাগে। এখন যে বাইরে কিছু দেখাবো তার উপায় নেই, পুরো অন্ধকার। আমি হয়তো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, একটা ফ্লাইট দেখা যাচ্ছে এখান থেকে, একটা ফ্লাইট দেখা যাচ্ছে। দেখাতে পারি নিচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন একটা ফ্লাইট দাঁড়িয়ে আছে, আমাকেও দেখতে পাচ্ছেন। তো এটাই আর কি। অনেক দোকান আছে, ভাবছি একটু কিছু স্ন্যাক্স, কুকিজ বা মিষ্টি কিছু কিনে নেব, কারণ খিদে পেয়ে যাবে। কলকাতা এয়ারপোর্টে আমার মতো আপনারা অনেকেই এসেছেন, আমারও বেশ কয়েকবার আসা হয়েছে, আপনাদেরও বেশ কয়েকবার আসা হয়েছে নিশ্চয়ই। অনেকে হয়তো আসেননি, কিন্তু নিশ্চয়ই আসবেন ভবিষ্যতে। আসলে সবার আগে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, যে এখানের যে নিয়মগুলো আছে সেগুলো একটু স্ট্রিক্টলি কিন্তু মানতে হবে। সেটা শুধু কলকাতার নয়, যে কোনো এয়ারপোর্টেই একই রকম নিয়ম। যেমন আপনাকে কিছু ওজন সংক্রান্ত নিয়ম মানতে হবে, যেটা হয়তো এখানে বলে আর আমি ভিডিওটাকে অকারণে বড় করতে চাইছি না। আচ্ছা, যেটা বলা হয়নি যে আমি কোথায় যাচ্ছি সেটা একটু আগে বলে দিই, তারপরে না হয় সব নিয়ম নীতির কথা। আমি যাচ্ছি আজকে বেঙ্গালুরু।
তো সেই বেঙ্গালুরুতে যাচ্ছি আমার দাদার বাড়িতে এক সপ্তাহের জন্য, এবং ওখানে গিয়ে কিছু ঘুরবো। আবার অফিসের কাজও আমি ওখান থেকেই করবো, 2 দিন ছুটি আছে। তো আমি এবার বেরিয়ে যাবো আমার লিফটের দিকে। তো তার জন্য আর বেশি দেরি করবো না, আমার 5:50 বোর্ডিং, আমাকে নেমে যেতে হবে। জাস্ট জলের বোতল একটা কিনে নিই, বাচ্চাদের জন্য হোক কিংবা বড়দের জন্য, লাগেজ হোক কিংবা মিষ্টি, মোমো হোক কিংবা জুতো, সব রকমের দোকানই কিন্তু এখানে আছে। এছাড়া বই টই এরকম আরও অনেক কিছু আছে। তবে একটা কথা বলে রাখি, যেসব খাবার দাবারের দাম বাইরে, ধরুন একটা তালশাঁসের দাম, এই বাঞ্ছারাম দোকানটাই বলি, হয়তো ব্র্যান্ড নাম দিয়ে বলাটা ঠিক হলো না, তবু বলছি, সেটা বাইরে ধরুন 30 টাকা, সেটা কিন্তু এখানে 80 টাকা হবে। তো আবার এখানে বাইরে থেকে খাবার নিয়ে আসাও যায় না, এটাও একটা প্রবলেম আছে। তো এগুলো কিন্তু বলে রাখা ভালো। এখন খিদে পেলে তো মানুষকে খেতেই হয়। সব বড় বড় ব্র্যান্ডের দোকানও কিন্তু আছে যেগুলো 24/7 খোলা থাকে। হ্যাঁ, অবশ্যই কখনো কখনো বন্ধ থাকে। তো আমি যা দেখতে যাচ্ছি, আমার মাসিকে পিক আপ করেছে নাকি। আসলে আমি আর আমার মাসি যাচ্ছি। দেখি, ওর মনে হচ্ছে আমার মাসির কে যে হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট দিয়েছিলাম, তো মনে হয় নিয়ে গেছে। তুই জাস্ট দেখে নি, তাহলে আমিও চলে যাবো। হ্যাঁ, মাসিকে জাস্ট নিয়ে গেল হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্সের যে লোকটা থাকে সে। এবার আমিও চলে যাচ্ছি। আমার গেট নাম্বার আজকে 101, যেটা কিনা মানে অন্য সময় উপর থেকে যেটা ছাড়ে আর কি, সেই গেটগুলো হয় 2 গেটে, যেমন 22, 24, 25 ইত্যাদি। আর যেটা নিচ থেকে মানে গ্রাউন্ড থেকেই ছেড়ে, সেগুলো হচ্ছে 101 এরকম নাম্বার শুরু হয়। তো যাই হোক, তো আমার 101 নম্বর গেট, আমি এবার সেদিকে চলে যাচ্ছি। এখান থেকে মানে ওপরের গেট দিয়ে উঠলে আপনাকে একটা র্যাম্পের মধ্যে দিয়ে যেতে হয়, হ্যাঙ্গার যাকে বলে একদম। আর নিচে থেকে যেতে হলে আপনাকে একটা গাড়িতে করে নিয়ে যাবে, তারপর আপনাকে স্টেয়ার বা সিঁড়িতে করে উঠতে হবে। এবার আমি যাচ্ছি, সবটা দেখাচ্ছি। তবে হয়তো আমি বোর্ডিংয়ের সময়টা যে প্রসেসটা ওইটা দেখাতে পারবো না, তারপরে বাকিটুকু দেখাচ্ছি। আমার বোর্ডিং শুরু হতে চলেছে 5:50 থেকে আবার নিচের দিকে নেমে যাচ্ছি। তারপরে আমার গেট পড়বে 101। চলে এসেছে বাস। এই বাসে আমি এবার যাব ফ্লাইট অবধি। আমার মাসিকেও দেখলাম হুইল চেয়ারে করে নিয়ে গেল আরেকটা বাসে। আজকে আমাদের ফ্লাইটটাকে আগে দেখিয়ে নিই। এটা আমাদের ফ্লাইট ব্যাঙ্গালোর যাওয়া, সকাল 6:30টার 6E771। দেখুন, ভাবছি পেছনের গেট দিয়ে উঠি, কিন্তু পেছনের গেটের লাইনটা বড্ড বড়। একটা ছবি তুলে নিই ততক্ষণ। হ্যাঁ, দেখছেন আমাকে এখন কলকাতা এয়ারপোর্টে। আচ্ছা, আজকে আমি দেখলাম এই ফ্লাইটটার জন্য কোনো হ্যাঙ্গার দেয়নি, মানে সবাইকেই এই র্যাম্প দিয়ে উঠতে হবে। অনেকবারই এসেছেন যারা, তারা জানেন, এর অভিজ্ঞতা আছে। তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখন সবাই উঠছে। থেকে দেখা আর ভিডিওর মধ্যে দেখার মধ্যে অনেক পার্থক্য, কিন্তু আমার মাথার ওপর ডানা, এই ডানাটা আর কিছুক্ষণ পরেই উড়ে যাবে। কলকাতা এয়ারপোর্ট, এই দিকটা হচ্ছে বারাসাতের দিকটা। সময় এখন 6টা, আর এই ফ্লাইট ছেড়ে যাবে 6:35। এখনও অনেক লোক নামছে। শুরু করেছি এই স্টেয়ারকেসটা ধরে বা র্যাম্পটা ধরে যাই বলুন। এবার দেখা যাচ্ছে প্লেনের লুকটা আরেক রকমভাবে ওপরে উঠতে উঠতে। অন্য সময় তো ওখান থেকে হ্যাঙ্গার পেয়ে যাই, আজকে পাইনি। সামনের গেট দিয়ে উঠি, পেছনের গেট দিয়ে উঠছি। কানে তালা লাগার মুহূর্তটা এসে যাবে এবার। উপরেই কানে তালা লেগেছে, বাইরেটা দেখ।
গেছি, এবার হ্যাঙ্গার দিয়ে বেরোচ্ছি। এয়ারপোর্টের সাথে এরা লাগানো থাকে। এবার যাবো ব্যাগ আনতে। নেমে গেছি ব্যাঙ্গালোরে। এখন ওয়েট করছি, দাদা নিতে আসবে তার জন্য। পিছনে পার্কিং আছে, আর এদিকে হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা। ঢোকার দিন আমি ফ্রন্ট ভিউটা, ভেতরের ভিউটা দেখাবো। দিন বেরোবো সেদিন আমি ভিউটা দেখাবো। বেরিয়ে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে, অর্থাৎ কেম্পাগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। এবার আমি এগিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোর হোয়াইট ফিল্ডের দিকে। এই এয়ারপোর্টটা ব্যাঙ্গালোর মেন শহরের থেকে অনেকটা দূরে, অন্তত 1-1.5 ঘন্টা তো লাগেই, মানে ব্যাঙ্গালোরের যে কটা মেন জায়গা আছে সেখান থেকে। তো সেখানে যাওয়ার দুটো উপায় আছে, হয় আপনি সিটির মধ্যে দিয়ে আসুন, মানে সিটির রাস্তা দিয়ে আসুন, অথবা হাইওয়ে ধরে আসুন। উইকেন্ডে খুব জ্যাম থাকে বলে আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। এরপরে আমরা চলে এলাম শ্রীনিধি বৈভবা পিওর ভেজ রেস্টুরেন্ট। একপাল ভেড়াও যাচ্ছে দেখুন বাইরে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, চা খেয়েছিলাম, সেই সাথে আমি খেলাম মশলা ধোসা। তারপরে সেখান থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি হোয়াইট ফিল্ডের উদ্দেশ্যে। আমরা ল্যান্ডিং করেছিলাম ঠিক 9:05, কিন্তু এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে প্রায় 9:40 হয়ে গেছিল। তারপরে যেটুকু টাইম থাকে দাদার জন্য একটু ওয়েট করলাম, বেশিক্ষণ না, 10-15 মিনিট। তারপরে এবার বেরিয়ে যাচ্ছি। সামনে ভিডিও আসবে আরও, দেখতে থাকুন ব্লগ ডায়েরি।